করে মুসা কালিমুল্লাহ দেখতে পাবেন। মুসা কালিমুল্লাহর জন্য আল্লাহ পাক সেটাই ব্যবস্থা করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম দেখতে পেয়েছিলেন না পাননি? দেখতে পেয়েছিলেন। 70,000 পর্দা ভেদ করে দেখে কি হলো? মুসা আলাইহিস সালামের কি বলে বেহুশ হয়ে গেলেন, 40 জন পুড়ে ছারখার হয়ে মারা গেল, আর তুর পাহাড় পুড়ে গেল, এখন সুরমায় পরিণত হলো। মুসলমান আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ বারবার দেখতে যাওয়ার কারণটা ছিল বিরাদার ইসলাম। আর মুসা কালিমুল্লাহ শেষ নবীর উম্মত কেন হতে চেয়েছিল? কথাটা কেন বলেছিল? বলে আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানালে আমি দেখতে চাইতাম না। তার একটাই হলো কারণ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা, যারা রোজা রেখেছো তোমরা রহমত পেয়েছো, মাগফিরাত পেয়েছো, তোমরা নাজাত পেয়েছো। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে 70,000 পর্দা ভেদ করে দর্শন দেয়। আর আল্লাহ রোজাদারের জন্য আমার উম্মতকে কিয়ামতের ময়দানে বিনা পর্দায় তাজাল্লিয়াতের দর্শন দেবে। যারা রোজা রেখেছি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নূরের তাজাল্লিয়াতের দর্শন পেয়ে যাবেন। একজন নবী পর্দা ভেদ করে দর্শন করছে, আর আপনি ডাইরেক্ট দর্শন করবেন। তাই মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আমি তো এখানে করে এসে চাইতাম না, আমি তো নবীর উম্মত হয়ে গেলে আমি তো পেয়ে যেতাম। জয় বলি সুবহানাল্লাহ। তো সেই নবীরই তো উম্মত আপনারা, নাকি বলছেন? হ্যাঁ, কিন্তু আমরা হতভাগা উম্মত হয়ে গেছি, নাকি বলে? হতভাগা উম্মত। এটা যদি একটা হাদিস ও কোরআন সামনে আনি, বলে আমাদের দুর্দশা কেন বলেন তো? কোরআনের আয়াত কোনদিন ভুল হবে? কোনদিন ভুল হবে না, হয়নি হবে না। কিন্তু কোরআনে তো আল্লাহ পাক বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন কি বলছে? নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, তাদেরকে আল্লাহ পাক এই নামাজ খারাপ কাজ থেকে দূরে সরে রাখে, নাকি বলছেন? কিন্তু নামাজ পড়ে কজনা দূরে আছে বলুন তো? এর জন্য তো যারা নামাজ পড়ে না, তো চেতা আমি ভালো, তো চেতা আমার ইমান ভালো আছে, বলে না? বলে হ্যাঁ, কেন বলে জানেন? এই কারণে বলে তুই নামাজ পড়ে গুনাহ করছিস, খারাপ করছিস, আমি নামাজ না পড়ে করছি, এই কারণে বলে। তো নামাজ, কোরআন বলছে যে নামাজ খারাপ কাজ থেকে দূরে সরে রাখবে। কোরআনের আয়াত কোনোদিন মিথ্যা নয়, অথচ নামাজ পড়ে আমরা খারাপ কাজ থেকে কেন দূরে সরতে পারিনি? তার একটা কারণ আছে। সত্যিকারই যদি নামাজ হয়, খারাপ কাজ থেকে দূরে সরবেন। কেন? নামাজটা নামাজের মতো হওয়া চাই। তো নামাজটা কেমন হওয়া দরকার? আল্লাহর নবীর হাদিস বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি। তো নামাজ তো আসলে কি বলে মৌলভী মোল্লার জন্য নয়, আর প্রফেসরের জন্য নয়, আর হাকিম উকিলের জন্য নয়, আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য নয়, নাকি বলছে? নামাজ কিসের জন্য? নামাজ মৌলভীদের জন্য নয়।